আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। দর্শক, আজকে আমার ভিডিওতে আমি আপনাদের সাথে এত ইনফরমেশান শেয়ার করব যেগুলো হয়তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার পর মনেও রাখতে পারবেন না। বাট ভিডিওর ডিউরেশনটা যথাসম্ভব চেষ্টা করব শর্ট রাখতে। আজকে আমার ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব এবং জানিয়ে দিব টু দ্য পয়েন্ট। ইতিমধ্যে আপনারা জেনেছেন, দেখেছেন, সবই শুনেছেন, কিন্তু এই জানাশোনার বাহিরেও কিন্তু অনেকগুলো ঘটনা থাকে। কারণ আমরা তো লেখাপড়া করি দর্শক, আপনারাও লেখাপড়া করেছেন। একটা জিনিস দেখবেন যে আমরা কেন টিচারের কাছে পড়ি, আমরা কেন শিক্ষকের কাছে যাই, বা আমরা কেন কোচিং সেন্টারে যাই। আমাদের তো যাওয়ার দরকার নেই, আমাদেরকে আমাদের পাঠ্যপুস্তকের জন্য বই দিয়ে দেওয়া হয়, আমরা তো নিজেরাই পড়ে পরীক্ষা দিয়ে আসতে পারি। কিন্তু আমাদের কিন্তু সেটাতে হয় না, আমাদের একটা টিচারের কাছে যেতে হয়। কারণ কি? কারণ বই আমাদের কাছে থাকে, প্রশ্ন পাঠ, প্রশ্ন উত্তর সবই আমাদের হাতে থাকে, কিন্তু দেখা যায় আমরা সেই জিনিসগুলো পড়ি কিন্তু আমাদের বোধগম্য হয় না। তো যার কারণে আমরা একটা শিক্ষকের কাছে যাই, যে মানুষটা আসলে ওই বই নিয়ে অনেকবার গো থ্রু করে, যার কারণে সে ওইটা সম্পর্কে একটা দীর্ঘ বা একটা বিস্তর আইডিয়া রাখে এবং আমাদের একটা নলেজেবল একটা থিওরি শিখিয়ে দেয়, যার কারণে আমরা সেটা খুব ইজিলি শিখতে পারি। সেম একইভাবে খুকি, তিশা, ওদের যে কন্ট্রোভার্সিটা ইউটিউবে এখন নতুন করে এসেছে, আপনারা তিশার ভিডিও দেখেছেন, তিশার কান্নাকাটি দেখেছেন, তিশার প্রতি মায়া দেখিয়েছেন। আবার গতকালকে খুকির ভিডিও দেখেছেন, যদিও সেখানে খুকি কান্নাকাটি করেনি, সেখানে খুকি মায়া দরদেরও আপনাদের কাছ থেকে চায়নি, সিম্প্যাথিও চায়নি। সে জাস্ট তার মনের যত ক্ষোভ ছিল সেগুলোকে আত্মপ্রকাশ করেছে। যেখানে আমি কোনো মেকিনেস, যেটাকে বলতে পারেন যে একটা মেকি, একটা ভান ধরা, একটা রূপ ধরে ভিডিও করা, সেরকম আমি কিছু পাইনি। একটা যে ন্যাচারাল বিক্রিয়া যেটাকে বলা হয়, যেটা অটোমেটিক হবেই, একটা হাইড্রোজেন আর একটা অক্সিজেনকে পাশাপাশি রাখলে যে পানি হয়ে যাবে, একটা যে ন্যাচারাল প্রসেস, সেটাই খুকির মধ্যে গতকালকে এক্সপ্রেস পেয়েছে, প্রকাশ পেয়েছে। আর তিশার ভিডিওতে যদি আপনারা যান, দেখবেন আপনারা হাইড্রোজেন আর অক্সিজেনকে বিক্রিয়া করে আপনারা সেখানে দেখবেন যে নাইট্রিক অক্সাইড পেয়ে যাচ্ছেন, যেটা কোনোভাবেই সম্ভব না। তার মানে তিশার ভিডিওতে এক্সপ্রেশনের ভয়াবহ রকমের একটা গাফলতি আছে। বাট কী গাফলতি আছে, কেন আছে, কি হয়েছে, এই দীর্ঘ বিস্তার যে বিষয়, সেটা আমি আমার ভিডিওতে তুলে ধরবো। খুকি গতকালকে তার ভিডিওতে তিশাকে এমনভাবে ধৌত করেছে যেটা আসলে কল্পনার বাহিরে। তিশা সবসময় সবাইকে খালি ধৌত করতে ব্যস্ত, কিন্তু কখনো সে এক্সপেকটেশন রাখেনি খুকিও তাকে এভাবে ধৌত করতে পারে। কিন্তু গতকালকে যে রূপটা দেখলাম সেটা ছিল খুকির ভয়ঙ্কর রূপ, এবং সেটাই ছিল অরিজিনাল। সো আমার ভিডিওতে দর্শক আজকে আপনারা কী কী দেখবেন, আপনারা দেখবেন গতকালকে তিশার ভিডিওর মধ্যে কতগুলো কন্ট্রোভার্সি তিশা ক্রিয়েট করেছে, এবং খুকি সেই ভিডিওর মাধ্যমে, তার ভিডিওর মাধ্যমে সব জিনিসগুলোকে ক্ল্যারিফাই করেছে। কিন্তু এই দুটো ভিডিও যদি আপনারা একে অপরের সাথে একটা কম্প্যারিজনে নিয়ে আসেন, পার্থক্য আকারে দাঁড়াতে করাতে চান, দেখবেন অনেকগুলো ঘটনা আপনারা বুঝতে পারবেন না। এই যে ধরুন, যেমন খুকি বা তিশা, তারা যে বলে, এক পক্ষ তিশা বলছে যে খুকি গেলে হাত পা চেপে দেয় না, কি আর কাজ করে, কিছুই করে না, আলাদা হয়ে গেছে। এখন খুকি বলছে আলাদা করেছে, তিশা নিজে বাধ্য করেছে, তিশাই বাধ্য করতে বলেছে। এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি, ভাই আপনি এখন কাকে বিশ্বাস করবেন? কাকে বিশ্বাস করবেন, খুকিকে নাকি তিশাকে? এখন রেশিও আকার আপনারা বলতে পারেন, যে সময় যার পাল্লা ভারী থাকবে আমরা তাকে বিশ্বাস করব। এখন খুকির দিন ভালো যাচ্ছে, তিশার দিন খারাপ যাচ্ছে, আমরা খুকিকে বিশ্বাস করব। আসলে দর্শক, এই কথা কিন্তু ঠিক না। আমি যদি বলি এখানে তিশা সব কথা ঠিক বলছে এবং সে পক্ষে একটা লজিক দ্বারা করাতে পারি, যদি যুক্তিসঙ্গত কারণ দেখিয়ে দিতে পারি, তখন আপনারা কি বলবেন? তখন কিন্তু আপনারা আবার ডোটানায় পড়ে যাবেন। আবার আমি যদি বলি আজকে খুকি ভালো বলছে, খুকি ঠিক বলছে, তখন আপনারা বলবেন না, এটা তো আমার জানা কথাই। সো আসলে কি হয়েছে, সেই অথেন্টিক ইনফরমেশান জানতে হলে আমার ভিডিও দেখতে হবে। কারণ আপনারা হয়তো যারা আমার ভিডিও গতকালকে দেখেছেন বা বেশ কয়েকদিন ধরে দেখে আসছেন, আমার চ্যানেলে যদি আমি এখন এই জিনিসগুলো দেখাই, আপনারা বলবেন ভাই আপনি তো নিজের প্রশংসা নিজেই করেন। আসলে প্রশংসা না দর্শক, আমি বাস্তবতা বলছি। আমার গতকালকের ভিডিওটা দেখবেন, আমি যে ভিডিও দিয়েছিলাম সন্ধ্যাকালে, এবং আপনারা সেই ভিডিওটা দেখার পরে খুকির ভিডিও দেখবেন, যে ভিডিওটা খুকি দিয়েছিল রাত্রিকালীন। মিলিয়ে দেখবেন আমি যতগুলো কথা অ্যাডভান্স বলে দিয়েছি, যেটা ইউটিউবে আর অন্য কেউ বলেনি। আমার মুখের কথাগুলি মনে হচ্ছিল যে খুকি মুখস্থ করে বলছে। আমার কাছে অবাক লাগছিল, মানে আমি যত কথাই বলি সব কথাই সত্য হয়, কিন্তু বিশ্বাসটা কেন যেন আমি আপনাদের সবসময় করাতে পারি না। এবং আমি কিন্তু গতকালকে আমার ভিডিওতে শেষ মিনিট একটা কথা খালি বলেছি, দর্শক আমি যেটা গ্যারান্টি দিয়ে বলি সেটা গ্যারান্টি দিয়েই বলি। এবং আমি কালকে বলেছিলাম শেষ লাইন একটা কথা, আমার এই ভিডিওর প্রত্যেকটা কথা পিওর অথেন্টিক, এখানে কোনো ভুল ভ্রান্তির কিছু নেই। আমি যা বলছি একদম অরিজিনালভাবে প্রত্যেকটা কথা সঠিক, এর বাইরে কোনো ঘটনা ঘটেনি।
এবং আমার কথার প্রতিফলন কিন্তু গতকালকে খুকির ভিডিওতে আপনারা পেয়ে গেছেন। সো একইভাবে বলবো দর্শক, এই যে বিশ্বাসের জায়গাটা আমি আপনাদের অর্জন করেছি এবং আমি যে এত ঘটনা জানি, এবং আমি অনুরোধ করব আমাকে কেউ কোনোদিন প্রশ্ন করবেন না যে ভাই আপনি এগুলো কীভাবে জানেন বা কীভাবে পান, একটু বলবেন। কারণ এটা আমি কোনোদিন বলতে আপনাদেরকে পারবো না, কারণ এটা যদি বলতে চাই তাহলে আমি পরের দিন থেকে ভিডিও দিতে পারবো না। তার কারণ কি জানেন, এখন আপনি যেখান থেকে একটা ইনফরমেশান আনেন, যে ভিডিওগুলো আপনি শেয়ার করেন, যদি সেগুলো মানে শত্রুপক্ষরা জেনে যায়, তারা তো অবশ্যই তাদের মাধ্যমে সেগুলো শেয়ার করবে না, দেন আমি আপনাদেরকে কী জানাবো। সো এই জিনিসটা সিক্রেটই থাকুক। সো দর্শক, বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। আজকের ভিডিওটা শুরু করব প্রথমত গতকালকে তিশার ভিডিওটা দিয়ে। তিশার ভিডিও নিয়ে আমি ইতিমধ্যে গতকালকে একটা ভিডিও দিয়েছি। তিশা গতকালকে অনেক সিম্প্যাথি করেছে, অনেক করুণা নিয়েছে, আপনাদের করুণার পাত্রী হয়েছে, কান্নাকাটি করেছে, এবং তার ভিডিওর মেইন মটো ছিল, মোরাল অফ দ্য ভিডিও ছিল তার খুকির নামে বদনাম করা, খুকিকে নিয়ে রোস্টিং ভিডিও করা। তো আমি একটা প্রশ্ন রাখতে চাই দর্শক আপনাদের কাছে, একটা দফা, সেটা হচ্ছে আমি নাকি রোস্টিং ভিডিও করি। এখন আমি যেটাকে রোস্টিং ভিডিও হিসেবে বলি, আসলে কি আমাদেরকে রোস্টিং ভিডিও বলতে পারেন? হ্যাঁ, বলা যেতে পারে কিছু কিছু ভিডিওর ক্ষেত্রে, কিন্তু আমার এই যে ভিডিওগুলো, এগুলো কিন্তু একরকমের বলতে পারেন সত্য উন্মোচন ভিডিও। কারণ রোস্টিং ভিডিও কোনগুলো জানেন, যেগুলোকে আপনি ক্রিটিসাইজ করবেন, যেগুলো 8-10টা চ্যানেলে দেখা যায়। আমি সেগুলো নিয়ে কথা বাড়াতে চাই না, কারণ ক্রিটিসাইজ করা মানে ধরুন একটা মানুষ, কথার কথা আমি এগুলো বলতে চাই না, ধরুন খাটো। এখন আপনারা যদি তাকে নিয়ে বলেন খাটো, লম্বা না, দেখতে কেমন দেখা যায়, এরকম করে যদি বলেন কটাক্ষ করে, সেটাকে ক্রিটিসাইজ বলা যায়, সেটাকে রোস্টিং বলা যায়। একজন ধরুন গায়ের রঙ একটু গাঢ় রঙের, এখন আপনারা তাকে নিয়ে কটাক্ষ করছেন, সেটাকে রোস্টিং ভিডিও বলা যায়। কিন্তু এগুলো করো তো আপনাদের সামাজিকভাবে না, ধর্মীয়ভাবে কিন্তু ঠিক না। সো এগুলো বলার অধিকার আপনার আমার কারণে, এই কাজগুলো আমি কোনোদিন করিনি। তার মানে আমার ভিডিও কি রোস্টিং ভিডিও না? হ্যাঁ, বলা যেতে পারে একটা সেন্স দিয়ে, যে আপনি যদি কারো কোনোদিন সমালোচনা করেন, এটাকে রোস্টিং ভিডিও বলা যায়। এখন আমার সমালোচনা কেমন হয়, এই যে তিশা গতকালকে যে কাজগুলো করেছে, সমস্ত কিছু মিথ্যা কথা বলেছে, এটা আমি এখন আপনাদেরকে মিথ্যা কথাগুলো কীভাবে সে মিথ্যা বলেছে আর কোনটা সত্যি সেটা জানিয়ে দেই। সেটা হয়ে যাবে এক ধরনের রোস্টিং ভিডিও। আসলে এটা কিন্তু রোস্টিং হলো না, এটা হচ্ছে সত্য উন্মোচন ভিডিও। তো তিশা গতকালকে পুরো সময় জুড়ে যে ভিডিওটা দিল, সেটা কিন্তু রোস্টিং ভিডিও খুকিকে নিয়ে। আমার কথা, খুকির তিশা চ্যানেলে গিয়ে আপনারা যতগুলো রোস্টিং ভিডিও পাবেন, কখনো খুকিকে নিয়ে, কখনো বাবুর মাকে নিয়ে, কখনো বাবুকে নিয়ে, কখনো শারমিনকে নিয়ে, কখনো দেখবেন শারমিন বলতে মাল্টিপ্লাককে নিয়ে, আবার তার যে বড় ভাবি শারমিনকে নিয়ে, আবার কখনো মিজানকে নিয়ে, আবার কখনো শাহিনকে নিয়ে, এই যে আলাদা আলাদা মানুষকে নিয়ে যে তিশা চ্যানেলে হাজারটা রোস্টিং ভিডিও আছে, আসলে কারটা বেশি খারাপ রোস্টিং ভিডিও, আমারটা নাকি তিশারটা? একটা ভোটাভুটি কিন্তু হতেই পারে। পোল আমি খুলে দিব না কমিউনিটি পোস্টে, আপনি একটু পোলে টিকমার্ক দিয়ে যাবেন যে কারটা রোস্টিং ভিডিও বেশি দুর্দান্ত হয়। তো তিশা কিন্তু প্রতিনিয়ত রোস্টিং ভিডিও করে কামাচ্ছে, ঠিক আছে? তিশা কিন্তু তার ন্যাচারাল ভিডিওতে যতটুকু না ভিউ হয়, সে যদি একটা রোস্টিং ভিডিও দেয়, দারুণ ভিউ হয়। যেমন কালকে খুকিকে নিয়ে সে একটা রোস্টিং ভিডিও দিয়েছে, সেখানে ইতিমধ্যে তার 1 লক্ষ প্লাস ভিউ হয়ে গেছে, সেটা সামনে 1.5 লক্ষর দিকেও যাবে। কিন্তু তার সামান্য একটা নর্মাল ভিডিওতে কিন্তু 20,000ও ভিউ হতে চায় না। তো মধ্য কথায় আসি দর্শক, তিশার গতকালকে ভিডিওতে সে একটা জিনিস অনেক বড়োভাবে অভিযোগ এনেছে, খুকি কোনো কাজও করে না, খুকি সারাদিন ঘরের মধ্যে পড়ে থাকে, খুকিকে দিয়ে কোনো উপকার হয় না। কিন্তু তিশা খুকির জন্য অনেক কিছু করেছে, লম্বা লিস্ট আছে। কিন্তু লিস্টের মধ্যে কী আছে আমি খাতা খুঁজে দেখলাম, কিছুই নেই, এক্সেপ্ট একটা জিনিস, সেটা বলছি। তো তিশার দাবি খুকি কিছুই করে না, সামান্য নাকি কটা রান্না করে খাইয়েছে আর কাপড় চোপড় ধুয়ে দিয়েছে, হাত পা তো চাইপা টিপ্পা দেয় নাই। তিশার ভাষাতে, ভাই এই জমানায় কে কার হাত পা চেপে দেয়? একটা স্বামীও তো স্ত্রীর হাত পা চেপে দিতে চায় না, স্ত্রী স্বামীর হাত পা চেপে দিতে চায় না। আর আপনি আপনার বড় ভাবির কাছ, আপনার ভাবির কাছ থেকে আশা করছেন আপনার ভাবি আপনার হাত পা মাজা চেপে দিবে? এটা আপনি দিয়েছেন আপনার ননদের, ফাতেমা নাদিনের আপনি দিয়েছেন? দেননি তো, তাহলে আপনি কীভাবে এক্সপেকটেশন রাখেন? যাই হোক, এটা আমি গতকালকে বলেছিলাম, সো এই কথাটা আমি আর টানবো না, আমি নতুন জিজ্ঞাসা চলে যাব। সো তিশার গতকালকে মেইন মটো ছিল এই জিনিসটা শেয়ার করে, এবং এটা সে শেয়ার করেছে। তো খুকি এটাতে যথেষ্ট পরিমাণে ক্ষিপ্ত হয়েছে। ক্ষিপ্ত হবে না কেন বলুন দর্শক? এত লম্বা দীর্ঘ সময় ধরে আমরা সবার ভিডিও দেখি, খুকিকে আমরা কোনোদিন এইভাবে করে ফায়ার হতে দেখিনি। হ্যাঁ, সে ভিডিও দিয়েছে,
সেও মাঝে মধ্যে সে প্রতিবাদ করেছে, প্রতিবাদের ফলও সে পরের দিনই পেয়ে গেছে। যখনই খুকি একটা কিছু নিয়ে প্রতিবাদ করতো, পরের দিনই সকালে ঘুম থেকে উঠতো, তার চ্যানেলটা নাই, তার চ্যানেলে কোনো মনিটাইজেশন নাই, তার চ্যানেলের ডলার হাওয়া হয়ে গেছে। কারা এই কাজ করতো? তিশা করতো। কাকে দিয়ে করতো? তানজিলাকে দিয়ে করতো। ঠিক আছে, এইভাবে করে তিশা, মানে দর্শক বিশ্বাস করবেন না আমার কথা, কল্পনা তো আনতে পারবেন না, আমি যে কথাটা বলছি, মার্ক মাই ওয়ার্ড, একদম লিখে রাখুন, আমার দেখা মতে এই ইউটিউব জগতে তিশার মতো হিংস্র নারী পশু আমি জীবনে দেখিনি। সে যে কি পরিমাণ ধুরন্ধর চালাক মহিলা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না, পারবেন না, পারবেন না। দর্শক আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলছি, তিশার মতো ধুরন্ধর মহিলা, বাজে মহিলাকে আপনারা কল্পনাও করতে পারবেন না সে কত দূরে ধুরন্ধর চালাক চতুর একটা মহিলা, সে কত ধরনের ক্ষতি একটা মানুষের করতে পারে, কতভাবে সে তার রূপ বদলাতে পারে, আপনারা কল্পনাতেও আনতে পারবেন না, কল্পনাতেও আনতে পারবেন না। সামান্য যে বাবুর বিয়েতে দেখুন, আমি আপনাদেরকে বলেছিলাম কিভাবে করে সে তার মানে বাবুর মাকে ট্র্যাপে ফালিয়েছে। বাবুর মা কিছু বলতে বন্ধ করতে পারলো না, দিন শেষে তাকে সব কিছু চুপচাপ ঠান্ডা মাথায় মেনে নিতে হয়েছে। এমনভাবে ট্র্যাপে ফেলেছে সে, এত ধুরন্ধর চালাক। আপনারা গতকালকে দেখুন তিশা কান্না করছে, মানে হাস্যকর। আপনাদেরকে যে বললাম যে ধুরন্ধর চালাক, আপনারা নিজেরা দেখুন তিশা তার ভিডিওতে গতকালকে শেষের দিকে কান্না করছিল, চোখ দিয়ে পানি পড়ছিল। কেন? তার মা অসুস্থ। কিন্তু দর্শক একটা জিনিস দেখেছেন, তার মা অসুস্থ কিন্তু এই অবস্থাতে সে তার মাকে ফেলে চলে গেল। ওইদিকে সে না করে কোনো চাকরি, না করে ব্যবসা, বাপ্পিরও কোনো চাকরি বাকরি ব্যবসা কিছুই নেই, কিন্তু চলে গিয়েছে। কারণ কি? কারণ তিশা যদি এখন তার মায়ের সাথে থাকে, এখন তিশার তার মায়ের খেদমত করতে হবে, তিশাকে তার মায়ের জন্য রান্না বাড়া করে দিতে হবে। এই জন্য তিশা তার মায়ের সাথে আর থাকবে না। কারণ গত পরশু দিন সে যেহেতু তার মা অসুস্থ হয়েছিল, তাকে তার মায়ের সেবা যত্ন করতে হয়েছে, রান্না করতে হয়েছে, পুরো বাড়ির রান্না তাকে করতে হয়েছে, এবং তার নাকি মাজা ব্যথা, মাথা ব্যথা সব শুরু হয়েছে। আজকে থাকলেও তো করতে হবে। এই ভয়তে সে তার অসুস্থ মাকে ফেলে চলে এসেছে, শুধুমাত্র তার মায়ের সেবা যত্ন করার ভয়। তাহলে কি ভালোবাসে সে তার মাকে, সামনে জিনিসটা দিয়ে বুঝুন। অথচ সে দেখুন কিভাবে ন্যাকা কান্না কাঁদছে, কারণ আপনাদের সিম্প্যাথি পাওয়ার জন্য, সিম্প্যাথি পাওয়ার জন্য। এই ধরনের মানুষ সমাজের জন্য বিষক্রিয়া ঘটায়, এরা সমাজের জন্য ভয়ানক রকমের বিষ ছড়ায় দেয়। দর্শক তিশা যে কী পরিমাণ নারী আপনারা কল্পনা করতে পারবেন না। তো যাই হোক, খুকি যতগুলো কথা বলেছে আমি এক্সপ্লেন করে দিচ্ছি দর্শক। প্রথমত তিশা একটা অভিযোগ আনে, তিশা না, তারা 3 বোন একটা অভিযোগ আনে সবসময়। খুকি আলাদা হয়ে গেছে, আলাদা খায়, খুকি আলাদা ঘর করেছে, কোনো দেখভাল করে না, সেবা যত্ন করে না, কারোর সাথে মেলেমাশা করে না, মানে সব দোষ খুকির। আচ্ছা ভাই, ধরলাম খুকি খারাপ, আমি খুকিকে এখানে, আমি জানি আজকে আমার ভিডিও খুকি দেখবে, আমার ফুল ভিডিও খুকি দেখছেন অলরেডি, সে শুনছে, হ্যাঁ আমার অনেক কথাতে তার আজকে গায়ে জেদ ধরবে, তার রক্ত গরম হবে, তার পশম খারাপ হয়ে যাবে, মনে হবে যে এখনই আমি একটা ভিডিও দিই, একে নিয়ে আমি একটা রোস্টিং করি। বাট হ্যাঁ, বি কনসিয়াস, একটু ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা শুনতে হবে, কথাগুলো মাইন্ড করতে হবে যে আসলে কি বলছি, কেন এক্সপ্লেন করছি। মানুষ তখনই ভালো হতে পারবে যখন সে তার নিজের দোষটাকে স্বীকার করার মতো মহৎ মন রাখতে পারবে। তখন বুঝবো আচ্ছা এটা আমার দোষ, এটা আমার ঠিক করা যেতে পারতো। আমি কোনো এক পক্ষের গুণ টেনে বলবো না, আমি 2 পক্ষের দোষ বলবো, এবং 2 পক্ষের কী করণীয় ছিল সেটাও তুলে ধরবো। এখানে খুকি ভাবতে পারে আমার কোনো দোষই নাই, তিশা ভাবতে পারে আমার কোনো দোষই নাই। আসলে সবারই দোষ আছে, আবার সবারই কিছু গুণ আছে। আবার আমি এখানে বলবো তারা নিজেরা এটা একটা ব্যবসা করছে। আমি সব কিছু দর্শক খুলে বলছি। তো প্রথমত আপনারা যদি আরও 1 বছর কি 1.5 বছর আগের ভিডিও দেখেন, আমি দেখেছি এমনকি দর্শক আমি আপনাদেরকে বলেছিলামও কোনো এক সময় আমি খুকিকে নিয়ে একটা ভালো ভিডিও করতে গিয়েছিলাম মাত্র, বাট বলে না রাখে আল্লাহ মারেকে, মানে আমি কোনো মতো বেঁচে গেছি আর কি, আমার কানের ডগা দিয়ে চলে গেছে আর কি সব কিছু। মানে আমি যেদিন খুকিকে নিয়ে ভিডিও করবো মাত্র একটা ভালো ভিডিও, সেটা কী কারণে সেটা বলে দিই। খুকি আগে খুব সুন্দর সুন্দর ভিডিও করতো, দেখতাম যে গ্রাম বাংলার পরিবেশ দেখাতো, নদীর ধারে কলস নিয়ে একটা কোমরে করে যেত, পানি নিয়ে আসতো, রান্না করতো, শ্বশুর শাশুড়িকে নিয়ে একসাথে বসে খেতো। আমার খুব ভালো লাগতো দর্শক, মিথ্যা বলবো না, খুবই ভালো লাগতো, খুব সুন্দর একটা ভিডিও দিত। অথচ ওই পরিবারেরই বাকি সদস্য তিশা, মিম, সাবিনা, তাদের ভিডিও দেখলে জঘন্য লাগতো। ওই সময় কিন্তু আমি তিশাদের কিনে যথেষ্ট পরিমাণে রোস্টিং হয়। তো খুকিরও ভিডিও দেখে মনে হলো যে এই মানুষটা এক্সেপশনাল, সে হয়তো এগুলোর মধ্যে নাই, সে একদমই আলাদা একটা মানুষ, সে ভালো ভিডিও দেয়। কিন্তু আমি তাকে নিয়ে একটা ভালো ভিডিও বানিয়েছিলাম যে আমি এখন এটা আপলোড করব, ঠিক বলে না কপাল, ঠিক তার 1 ঘন্টা আগে খুকি একটা ভিডিও দিয়েছিল, সেদিন আমাকে নিয়ে একটা রোস্টিং ভিডিও দিয়েছে খুকি নিজে। তখন আমি সাথে সাথে ওই ভিডিওটা আপলোড করা থামিয়ে দিই, আগে কী বলেছে শুনে দেখলাম, থাকে না যে এরকম যে
তাকে আমি কিছু বলিনি, তাকে আমি কামড়ও দিইনি, কিছুই করিনি। কিন্তু ওই যে আমি তিশাদেরকে নিয়ে রোস্টিং করি, মিমদেরকে নিয়ে রোস্টিং করি, সাবিনাদেরকে নিয়ে রোস্টিং করি, তাদের দোষগুলো তুলে ধরি, এটা তার ভালো লাগেনি। আমি তাকে কিছু বলি নাই, করি নাই, কিছুই করি নাই, সে আমাকে কামড় দিতে বসে গেছে। আমি কেন তিশাদেরকে নিয়ে রোস্টিং ভিডিও করি এটা নিয়ে সে আমাকে রোস্টিং করা শুরু করেছে। তখন বুঝলাম সবাই এক। ওই যে বলে না, রসুনের কোয়া কিন্তু সবগুলো এক জায়গাতে আটা বেঁধে থাকে, তো সবাই এক। তখন আমি বুঝে গেছি। আমি আস্তে করে ধরে সেদিন খুকিকে নিয়ে আমার বানানো সেই ভালো ভিডিওটা আমি ডিলিট করে দিই। আমার চ্যানেলে কিন্তু আমি সবসময় খারাপ মানুষকে নিয়ে রোস্টিং করি না দর্শক, কিছু ভালো মানুষের মধ্যে আছে। দেখবেন 4-5 জন ভালো মানুষকে নিয়ে আমি ভিডিও দিয়েছি কিন্তু, যে এদের ভিডিওগুলো ভালো হয়। তো তার মধ্যে খুকি একজন আমার লিস্টে ছিল, যেটা আমার ভুল, খুকি ভেঙে দিয়েছিল ওই ভিডিওটা দিয়ে। পরে কিন্তু আমি খুকি নিয়ে সেই ভিডিওটা আপলোড করিনি। তখন বললাম যে না, সবাই তো এক, আমি তো ভুল করছিলাম এই জিনিসটা নিয়ে। তো পরের সেদিনে আমি ঠিক খুকি নিয়ে একটা রোস্টিং ভিডিও দিই, তার 2 ঘন্টা পরে, যে এগুলো সেই খুকি ভুল বলছে। যাই হোক, আমি সেদিকে না যাই। তো আমি যেটা বলছি, আমি আমার কথা, আমি খুকির কথা বলি। তো খুকি কিন্তু ভালো ভিডিও করতো, সে তার শ্বশুর কিনা থাকতো, খেতো। এমনকি তিশারা যখন পদ্মা চড়ে যেত, সে তাদের কিনেও খাবার দাবার খেয়েছে কোনো এক সময়, সবই ভালো করেছে। তাহলে হঠাৎ করে খুকি কেন এখন আলাদা হলো? এই যে তিশারা যে বলছে বারবার খুকি আলাদা হয়ে গেছে, আলাদা খায়, খুকির বদনাম করে, কিন্তু এই আলাদাটা করলো কে? এই আলাদাটা করেছে কিন্তু তিশারাই। তিশা ঢাকাতে যখন গিয়েছিল, তিশা আজেবাজে কথা বলেছে খুকিকে, এবং খুকিকে আজেবাজে কী কী কথা বলেছে, খুকির মনে অনেক ধরনের বিষ ভরেছে। ঠিক আছে, যে শারমিন কাজ করে না, শারমিন কিছু করে না, তুমি খালি কাজ করে, সে এমন এমন অনেক কিছু আছে, এর মধ্যে আরও ফ্যাক্টর আছে, সেই দিকে আমি যাবো না, সেটা নিয়ে অন্যদিন বলবো। তো খুকিকে ব্রেন ওয়াশ করে, খুকিকে অনেকভাবে অপমান করে। তো পরের বার খুকি যখন গ্রামে যায়, পদ্মাচরে গিয়ে সাথে সাথে সে আলাদা ঘর করে সে আলাদা হয়ে যায় এবং বলে দেয় এখন থেকে আমি আলাদা রান্না করে খাবো। ঠিক আছে, সে তার শ্বশুর শাশুড়ির সাথে আলাদা হয়ে যায়, সে আর কারো সেবা যত্ন শুশ্রূষা কিছুই করবে না। ভালো কথা, সে আলাদা খাচ্ছে, আলাদা থাকছে। এখন প্রশ্ন দাঁড়ায়, আলাদাটা কার জন্য হয়েছে? আপনারা তো সবাই দেখছেন খুকিকে বকাঝকা করছেন, গালিগালাজ করছেন, তুমি খারাপ, তুমি আলাদা হয়েছো, বুড়ো শাশুড়ি কোনো দেখভাল করছো না, সেবা যত্ন করছো না। কিন্তু কথা দাঁড়ায়, খুকিকে এই আলাদা হতে বাধ্যটা কে করেছে? পেছনের মূল কারিগরটাকে, সেটা ছিল তিশা। কিন্তু আপনারা কিন্তু সেটা ভুলে গেছেন। আজকে যদি দর্শক খুকি আলাদা খায়, আলাদা কিছু করে, সেটার কারণ তো তিশা। কারণ আপনারা যদি খুকিকে বকাঝকা করেন কেন আলাদা হলে, সেটা তো কারণ হতে পারে না। খুকি আলাদা হয়েছে, এর পেছনে মূল কারিগর তিশা ছিল, এবং তিশা তাকে ইনফ্লুয়েন্স করেছে আলাদা হওয়ার জন্য। কারণ কি? কারণ ওই যে যদি খুকিকে কোনোভাবে আলাদা করতে পারে, গ্রামে গেলে তো তিশা এখন থেকে খুকিকে নিয়ে একটা রোস্টিং ভিডিও দিতে পারবে। তিশার রোস্টিং ভিডিওতে আবার অনেক ভালো জব্বর ভিউ হয়। তো এটা ছিল তিশার একটা প্ল্যানের মধ্যে অংশ, যে খুকিকে আলাদা করব। সে খুকিকে আলাদা করেছে, আর এখন গিয়ে বারবার খালি তার মুখের একটা বল, খুকি আলাদা হয়ে গেছে, খুকি আলাদা হয়ে গেছে। কেন ভাই, আপনি তো আলাদা করেছেন, আপনার মনে নেই? তাহলে এখন কেন বারবার একই কথা বলছেন? যাই হোক, পরবর্তীতে দর্শক, এই যে খুকির আলাদা হয়ে যাওয়ার পরে এখন একটা জিনিস দেখবেন, গ্রামে যায়, খুকি নিজে বলেছে কালকে ভিডিওতে, মানে একটা কথা, যে তাকে সবসময় খোটা দেয়। খোটা কিভাবে দেয়? এই যে পড়শি বাড়ির লোক এসেছে, পড়শি বাড়ির লোক, পড়শি বাড়ির লোক, পড়শি বাড়ি মানে বুঝেন দর্শক, তাদের গ্রামের আঞ্চলিক ভাষাতে পড়শি বাড়ি মানে প্রতিবেশী, বাড়ির পাশের লোক। খুকি কি বাড়ির পাশের লোক? খুকি তো ভাই আপনাদের ভাইয়ের বউ, আপন ভাইয়ের বউ। তাহলে আপনারা তাকে প্রতিবেশী কেন বলেন, পড়শি বাড়ির লোক কেন বলেন? এটা কিন্তু খুকির মনে একটা দাগ কাটে, খুকি নিজেও বলেছে, বলে এটা আমার কষ্ট লাগে। এই জন্য আমি কিন্তু ধীরে ধীরে তাদের কাছ থেকে দূরে সরে গেছি। যখনই খুকি তাদের সামনে যে একটা করে খোঁটা দেয়, খুকি কিন্তু মন থেকে একটা কথা বলেছে ভালোবেসে, এটা ফিল করা যায়, আপনারা যদি ফিল করেন। খুকি এটা ফিল করছে। খুকি কালকে এই ভিডিওটা দিত না, বাট খুকির কথাতে আমি বুঝতে পেরেছি খুকির এখন আর টাকার প্রতি কোনো ভালোবাসা, মায়া, দরদ কিছুই নেই। খুকির কাছে এখন আত্মসম্মান আর শান্তিটাই বড়। তারও কারণ বলছি কেন। তো খুকি গতকালে যে কথাটা বললো যে দাগ কাটে, তো যেটা বলছিলাম খুকির ফিলের কথা, যে একটা কথা বলেছে সেটা কিন্তু আসলে আবেগে লাগার মতো। যে কোন এক সময় তিশা কিন্তু যখন পদ্মা চড়ে যেত, আর বছর 2-3 আগে, তখন কিন্তু তিশা তার যে ব্যবহৃত জামা, ইউজড যে ড্রেসগুলো, সেগুলো সে রেখে আসতো। আর তিশা যেহেতু মোটা ছিল, সুস্বাস্থ্যবান ছিল তরমুজের মতো, তো তার জামাগুলো খুকির মতো সুটাম দেখি খুকির শরীরে আটতো না, ঢোলাঢালা হতো। তো সে ওই ঢোলাঢালা পোশাকগুলোই কিন্তু পরতো, এবং ভালোবেসে যত্নে ধুয়ে আয়রন করে রেখে দিত, ওগুলো পরতো। কারণ কি? খুকি যেহেতু গ্রামের মহিলা, সে মনে করতো তিশারা যেহেতু ঢাকা শহরে থাকে, তারা আধুনিক মডার্ন, তাদের চয়েস সুন্দর, তার চয়েসটা হয়তো খ্যাত, সে হয়তো চয়েস করতে পারে না সুন্দর। এই জন্য তিশাদের ওই ময়লা ধরা পুরান জামাটাও খুকি সুন্দর করে যত্ন করে নিয়ে রাখতো, এবং সেটা সে পরিধান করতো, পরতো। এটা খুকি বলেছে। সে নিজে বলেছে যে খুকি, যে আমি যদি ওই সময় পুরান জামা কাপড় পরতে পারি, আপনাদের সাথে একসাথে খেতে পারি, এত ভালোবাসা থাকে, এখন কেন নাই? ইম্পর্টেন্ট কোশ্চেন। এই কোশ্চেনটা কিন্তু আমাদের সবার, এবং এটার উত্তর খুকি নিজে এবার দিয়ে দিয়েছে। এখন তিশা পুরোপুরিভাবে কমার্শিয়াল হয়ে গেছে। কিভাবে?
আগে তিশা পুরান জামা দিত, খুকি সেই পুরান জামা নিয়ে খুশি থাকতো। তিশা এখনও জামা দেয় খুকিকে। কীভাবে দেয়? নতুন একটা জামা নিউ মার্কেট থেকে কোনো মতে টাকা পয়সা দিয়ে কিনে ওইটা নিয়ে একটা ভিডিও করে, খুকির জন্য কি কিনলাম এটা নিয়ে একটা ভিডিওতে ভিউ কামায়, গ্রামে নিয়ে যায়। খুকিকে আমরা সবাই জামাটা তুলে দিলাম, আরেকটা ভিডিও দেয়, ভিউ কামায়, ডলার ইনকাম হয়। জামা টামা দিয়ে 2 দিন পর আরেকটা ভিডিও দেয় ঢাকাতে এসে, খুকিকে জামা দিয়ে কি ভুল করলাম। কেন ভাই কি ভুল করলেন? সবাই দোষ দেয়, কি ভুল করলো শুনি তো, কি ভুল করলো? খুকি তো আলাদা হয়ে গেল। খুকি জামা দিলাম, খুকি তো এটা মনে রাখলো না, খুকি তো বেইমানি করলো, খুকি তো বেইমান, খুকি তো স্বার্থপর। এই একটা ভিডিও দিয়ে 3 নম্বর ভিডিও দিল, আর এটাতে আবার আরও ইনকাম হলো। তাহলে দেখুন কী লাভ হলো খুকির, তিশার। 3টা ভিডিও দিল, 3টে ভিডিও দিয়ে সামনে 10 30,000 টাকা কামাইলো। 30,000 সে খুকিকে দিয়ে কামাই করে ফেললো। আর ওদিকে খুকিকে একটা 2,000 টাকা জামা দিয়ে দিল, বা 1500 টাকা জামা দিয়ে দিল। মাঝখান থেকে সে খুকিকে দিয়ে 28,000 টাকা লাভ করে ফেললো। লাভটা কার হলো পরিসংখ্যান হিসাব করলে? তিশার কিন্তু মহা লাভ হয়েছে। আর আপনারা যদি পাশাপাশি এটাও চিন্তা করেন যে তিশা লাভ করে কিভাবে, সমস্ত কিছু ইউটিউব দিয়ে দর্শক। তিশার ইউটিউবে এখন প্রচুর ইনকাম। তিশার মধ্যে এখন যে অহংকার বোধটা চলে এসেছে সেটা কল্পনারও বাহিরে। তো গতকালকে কিন্তু খুকি এই কথাগুলো কোশ্চেন তুলেছে যে খুকির খারাপ লাগে যে আগে তো মিলেমিশে থাকতো, এখন কেন পারে না। কারণ এখন তিশাদের অনেক টাকা হয়েছে, তাদের ইগো দেমাগ অনেক বেড়েছে, তারা খুকিকে এখন মানুষ হিসেবে মনে করে না। তারা দেখেছে খুকিকে দিয়ে রোস্টিং ভিডিও দিলে এখন অনেক ইনকাম হয়, এই জন্য খুকিকে এখন আলাদা রেখে দিয়েছে। গ্রামে আসার আগেই তারা তাদের মাকে বলে দেয় খুকি যেন আমাদের জন্য রান্না বান্না না করে, তাকে বলবো না যে আমরা আসছি। তিশারা নিজেরা গিয়ে নিজেদের মতো করবে, পাড়াপড়শিদেরকে বলবে। এতে করে তো খুকির কষ্ট লাগে, খুকির অপমান বোধ হয় যে আমি থাকতে, আমি বাড়ির বউ থাকতে কেন বাইরের মানুষকে দিয়ে কাজ করানো হবে। স্বভাবতই খুকির জায়গা থেকে কষ্ট লাগাটাই কিন্তু নর্মাল। তারপর খুকি এটাও বলেছে দর্শক যে খুকি যখন টাকা ছিল, যে মিজানের কিন্তু কোনো এক সময় টাকা পয়সা ছিল, তখন কিন্তু বাড়িতে গিয়ে বাপ্পি তিশা কোনো টাকা খরচ করতো না। খেতে খামার থেকে যে মুরগি পারতো, মুরগি ধরে খেত, খাসির মাথা খাওয়াতো, আপনারা সবই দেখেছেন, এগুলো সব খুকির টাকার ছিল। তো খুকি তো কোনো এক সময় খাইয়েছে, এখন খুকিদের অবস্থা খারাপ যাচ্ছে, সংকটাপন্ন অবস্থায় আছে। এই অবস্থায় তাদের কোনো এখন আয় রোজগার নাই। তারা ইউটিউব থেকে এই 20-30 হাজার পায়, এটা দিয়ে তারা তাদের 5 জন ঘরের মানুষ কীভাবে করে খাবে? সংসদ তো জমানো চলে না, সব কিছু ঊর্ধ্বগতি দাম, মূল্যস্ফীতি চলছে, কীভাবে চলবে তারা? তো তারপরও তারা কোনো মতে দিন আনে দিন খাওয়ার মতো অবস্থা চলছে। এর মধ্যেও তারা এক্সপেকটেশন রাখে খুকিরা এখন আগের মতো করবে। তারপরে ভালোবাসা জায়গা দিয়ে করতে পারতো খুকিরা, যদি আপনারাও তাকে ভালোবাসতে পারতেন। আপনারা খুকিকে ব্যবহার করেন এখন একটা করে রোস্টিং ভিডিও বানানোর জন্য। এই যে কালকে দিয়েছেন 1 লাখ ভিউ পেয়েছেন, আবার 2 দিন পর দিবেন আবার 2 লাখ ভিউ পাবেন, এর জন্য আপনারা এখন খুকিকে ব্যবহার করছেন খালি একটা করে রোস্টিং ভিডিও বানানোর জন্য। মনে আছে তানজিলের বিয়ের সময় খুকিকে নিয়ে তাদের এত সমস্যা, এত হিংসা করে। খুকি একটা জায়গাতে ভিডিও দিবে, ভিউ কামাবে, এটা তারা সহ্য করতে পারে না। খুকির আয় রোজগার রিজিক সব নষ্ট করে দিতে চায়। খুকিদেরকে তানজিলের বিয়ের দিন যখন সাকিব জামাই হয়ে বাজার করে আনবে তানজিলেদের বাসায় প্রথম দিন, সেদিন ভোরবেলাতে খুকিদেরকে লাঠি দিয়ে পাবনা থেকে তাড়িয়ে দেওয়া হয়। ছোট্ট তানহা, সে বাচ্চা মেয়েটা, শীতের সকাল, ঠিকমতো পায়জামাটা পর্যন্ত পড়তে পারেনি, হাঁটু পর্যন্ত খোলা, তাকে ওইভাবে করে দৌড় দিয়ে খুকিরা চলে যায়। কারণ কি? তাদেরকে সবাইকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। এবং প্রত্যেকটা মানুষকে তিশা থ্রেট দিয়েছে, আমি প্রত্যেকের চ্যানেলটা দেখে নেব। মানে তিশা একটা গুরুমা, মানে সে সব কিছু করে কি জানেন, সে সবাইকে ডোমিনেন্ট করতে চায় এবং সে একটা জায়গাতে সবাইকে ধরে রেখেছে, সবার চ্যানেলটাকে কন্ট্রোল করে। সে সবাইকে চ্যানেল খুলে দিয়েছে ঠিকই, সবার চ্যানেলের নিয়ন্ত্রণও সে তার নিজের কাছে রেখেছে। এবং কেউ 19 থেকে 20 করলেই, তার হাতের বাইরে চলে গেলেই, কেউ তার বিরোধিতা করলেই সবাইকে বলে আমি তোমাকে উড়িয়ে দিব, আমি তোমাকে উড়িয়ে দিব, তোমার চ্যানেল থাকবে না। এবং খুকির চ্যানেল অনেকবার উড়িয়ে দেওয়া হয়েছিল, বাট আবার রোস্টারদের চাপে খুকিকে তার চ্যানেল ফিরিয়েও দেওয়া হয়েছে। ঠিক আছে, খুকি চ্যানেল কিন্তু তিশা অনেকবার উড়িয়ে নিয়েছে এবং এটা খুকি নিজে গতকালকে বলেছে যে অনেকবার তার চ্যানেলের কিন্তু মনিটাইজেশন নিয়ে যাওয়া হয়েছিল। এবং তিশা এই কাজটা করে যে খুকি একটুকু বাদরামি করলে তার এই রিজিকের এই ব্যবস্থাটা সে নিয়ে যায়। আরে ভাই, আমি খুকিকে এখানে আসলে একটা কথা বলতে চাই, এই 2024 সালে এসে একটা ইউটিউব চ্যানেল খোলার কোনো বিষয় হলো? কেন তিশার মুখাপেক্ষি হতে হবে? ছুঁড়ে মুখের মধ্যে ফেলে দেওয়া উচিত এই খুকি ভ্লগস চ্যানেলটা। খুকির উচিত খুলে নিজের মতো করে একটা চ্যানেল নিজ যোগ্যতায়, ইউটিউবে 1000টা ভিডিও আছে, দেখে খোলা উচিত। খুলে নিজ যোগ্যতায় মনিটাইজেশন পেয়ে তারপর চালানো উচিত। কে ভাই তিশা? তারটা খাওয়া লাগবে কেন? তারটা পড়া লাগবে কেন? তাহলে তো আজীবন এবং খোটা শোনা লাগবে। নিজেদের চ্যানেল যদি নিজেরা পাসওয়ার্ড দিয়ে সিকিউর করে রাখতে পারেন তাহলে তো মানুষের কথা শোনা লাগে না। এগুলো তো বলতামই যে মানুষের কথা উঠবস করা কেন দরকার নেই তো ভাই, মানুষের কেন ভালো লাগবে? আপনার পরিচয় আছে, একটা চ্যানেল খুলে যদি 2টা ভিডিও দেন, 3টা ভিডিও দেন, 10টা ভিডিওর মাথায় দেখবেন চ্যানেল দাঁড়িয়ে গেছে।
সমস্যা কোথায়? টি-শার্টটা খাওয়া লাগবে কেন? সো এটা আসলে মূর্খতার পরিচয় যে একটা চ্যানেলের জন্য মুখাপেক্ষী থাকা লাগে টি-শার্টের। নিজ যোগ্যতা চ্যানেল খোলা শিখুন, তারপর ইউটিউব করুন। টি-শার্টটা খাওয়ার পর এখন কোনো সময় নেই, তাহলে এভাবে আজীবনে ভয় দেখিয়ে 2 দিন পর চ্যানেল নিয়ে যাবে, আর টি-শার্ট পা ধোয়া পানি খাওয়া লাগবে আপনাদের। এছাড়া দর্শক দেখুন, খুকির সারাদিন দোষ, খুকি কাজ করে না। যে তানজিলের বিয়েতে গিয়েছে, একটা আনন্দঘন মুহূর্ত, সবাই আনন্দ করছে, ভিডিও করছে, গান বাজনা করছে, এর মধ্যে কারো কোনো দোষ নেই। খুকির দোষ, খুকি কাজ করে না। ভাই কয়টা মানুষ কাজ করেছে ওই সময় গিয়ে? মিম কাজ করে, সাবিনা কাজ করে, কয়টা মানুষ কাজ করেছে? কিন্তু খালি দোষ খুকির। খুকি কেন কাজ করলো না? খুকি কেন কাজ করলো না? মুখের মধ্যে দিশায় বলে একটা, খুকি কাজ করে না কেন? আমি সামান্য একটা কথা বলতে চাই দর্শক, মাঠ চাইতে কি মাসির দরদ বেশি হয়? কোনো দিনে না। এই যে গ্রামে তিশা যে তাদের মাকে ফেলে আসে, এই মাটা কার? এই মাটা তো তিশার। 3 মেয়ের একজনও তো তাদের মায়ের প্রতি দয়া মায়া মহব্বত কিছুই নেই। তাহলে তারা আশা করে কেন একটা ভাইয়ের বইয়ের মায়া মহব্বত থাকবে কেন? এই যে গতকালকে দর্শক তিশা যে বলেছে তার মা অসুস্থ, তার মায়ের যে রোগটা হয়েছে, আমার মানে ডিসেন্ট্রি হয়েছে দর্শক, তো স্বাভাবিকভাবেই সে তার বাথরুমটাকে কন্ট্রোল করতে পারছে না। যেটা শুনেছি সবার ভিডিও থেকে, যে তার মার এত খারাপ অবস্থা হয়েছিল যে একদম বাথরুম টাথরুম করে জামা কাপড় সব ভরিয়ে ফেলেছিল, ঠিক আছে, সব খারাপ অবস্থা হয়েছিল। তো আমার কথা, এই যে ময়লাযুক্ত যে জামা কাপড়, বিছানা, বালিশ, কাঁথা, এগুলো কে পরিষ্কার করেছে জানেন? অবাক হয়ে যাবেন। না করেছে তিশা, না করেছে সাবিনা, না করেছে মিম, সবই কিন্তু এগুলো দায়িত্ব পড়েছে খুকির উপরে। এতটা খুকি খারাপ, তারপরেও খুকি তার শাশুড়ির প্রতি দায়িত্ব পালন করে যায়। সকালবেলা তার শাশুড়ি এতগুলো থালা বাসন রেখে যায়, খুকি সেগুলো ধুয়ে আবার পাঠিয়ে দেয়। মনের দোষ মনের দোষের জায়গায়, বাট খুকি এত কিছুর পরও তার শাশুড়ির জন্য করতে থাকে। কিন্তু তিশাদের এগুলো সহ্য হয় না। এই যে গতকালকে তিশা যেভাবে করে তার অসুস্থ মাকে ফেলে চলে এসেছে, শুধু কি কারণ? একটাই কারণ, তার মা অসুস্থ। এখন বাপ্পির ঠিকমতো জামাই আদর হবে না, তিশা ওখানে থাকলে তাকে রান্না বাড়া করতে হবে। কাজের ভয়তে সে তার অসুস্থ মা মরলে মরুক, সে চলে গিয়েছে পাবনাতে। ভাই আমি মারে ফালাই যাই। ওইদিকে মিমো ভেঙেছে তার জামাই নিয়ে ঢাকাতে, সেও কাজ করবে না, ফেলেছে সাবিনার বাসাতে। এখন সাবিনা কি করবে? বাধ্যগত করা লাগছে। তিশা কিন্তু দুরন্ত চালাক, সে কোনোদিন কারোর জন্য শ্রম দিবে না, নিজের মায়ের জন্য দিবে না। এই যে 3 বোনের এত টাকা, তিশাদের বাড়ির ডাইনিং রুমটা দেখবেন দর্শক, একটা ফ্যান নাই, গরমের মধ্যে হাত পাখা দিয়ে বাতাস করা লাগে কেন ভাই? একটা 1500-2000 টাকা দিয়ে কি একটা মাকে ফ্যান কিনে দিতে পারেন না? সেটা দিবে না। তার মার জন্য কিছু করবে না, কিন্তু মাকে দিয়ে সিম্প্যাথি নিবে, ভিডিও দিবে, অনেক কিছু করবে। আমি একটা কথা বলবো, তিশার মা হচ্ছে আসলে খুবই হাবাগোবা দর্শক। হাবাগোবা মানে কি? যখন যে যেটা বোঝায় তখন সেটা বুঝে বসে থাকে, মানে ওই যে বলে না, বলদ টাইপের। যখন তিশা বুঝায় মা এটা এরকম এরকম, বুঝে এটাই। যখন খুকি বুঝায় মা এটা এরকম এরকম, তখন ওইটাই। মানে নিজের বুঝ ব্যবস্থা কিছু নাই। যে আচ্ছা, আমি যে বাড়িটাতে এত বছর ধরে আছি, আমার পাশে কে আছে? আমার পাশে তো আমার ছেলের বউ খুকিই আছে। খুকি আমাকে এত বছর সেবা যত্ন করলো, আমি আমার খুকি, আমার যে ছেলের বউ, তার সাথে একটু ভালোবাসার সম্পর্ক নিয়ে থাকি না। খুকিকে নিয়ে সবসময় তার বড় মেয়ে, ছোট মেয়ে, মেজো মেয়ে সবাই খালি ব্রেন ওয়াশ করতে থাকে, আর সেও ব্রেন ওয়াশ হয়ে বসে থাকে, পরে খুকির সাথে রুট ব্যবহার করে। কিন্তু এমন কিন্তু দিন ছিল না। আগে তার শাশুড়ির সাথে খুকির একটা ভালো বন্ডিংস ছিল, বন্ধুসুলভ সম্পর্ক ছিল। সে সম্পর্কটাকে নষ্ট করেছে কিন্তু তিশারাই। কিন্তু আজকে সব দোষ খুকির। খুকিকে তিশা পুরোপুরিভাবে কন্ট্রোল করে কীভাবে জানেন দর্শক? খুকি যে চ্যানেলটা আছে, এবং তিশা জানে যে খুকির আর্থিক অবস্থা খারাপ, এর জন্য সবসময় খুকিকে চাপে রাখে, দমিয়ে রাখে। খুকিকে দিয়ে চাপ প্রয়োগ করে রান্না বাড়া সমস্ত কাজ আদায় করে নেয়। আর খুকি যদি একটু 19 থেকে 20 করে, খুকির কোনো কাজ যদি তিশার ভালো না লাগে, মন মতো না হয়, আস্তে করে ঢাকাতে গিয়ে তার চ্যানেলটা মনিটাইজেশন অফ করে দেয়, আস্তে করে চ্যানেলটাকে উড়িয়ে দেয়, কখনো কখনো ডিসেবল করে দেয়। এর তো খুকির মাথা খারাপ হয়ে যায় যে আমি চলবো কীভাবে, এতগুলো বাচ্চা নিয়ে খাবো কীভাবে। তখন গিয়ে সে আস্তে করে বাপ্পির হাত পা ধরে, তিশার হাত পা ধরে, ধরে টরে অনুরোধ করে চ্যানেলটাকে ফিরিয়ে আনে। এইভাবে করে খুকিকে চলা লাগে, মানে তিশা কন্ট্রোল করে খুকিকে চ্যানেল দিয়ে। মানে এটা কিন্তু একরকম বলতে পারেন ভয় দেখানো আর কি, ভয়ভীতি প্রদর্শন করে নিজের স্বার্থটা আদায় করে নেওয়া। এই কাজটাই কিন্তু তিশা করছে, যেটা কিন্তু সম্পূর্ণভাবে চরম একটা ইল্লিগাল কাজ। তারপর দর্শক আমি আপনাদেরকে একটা কথা বলি, একটু দেখবেন তো এই জিনিসটা তিশার করার সামর্থ্য আছে কিনা। যে তিশা রোজ রোজ একবার এক একটা মানুষকে নিয়ে রোস্টিং করতে বসে যায়। পুরো তিশার চ্যানেল ভর্তি কিন্তু রোস্টিং ভিডিও, কখনো পাপিয়াকে নিয়ে, কখনো কিন্তু বলেছে একটু আগে যে তার শাশুড়িকে নিয়ে, কখনো খুকিকে নিয়ে, ব্লা ব্লা অনেক মানুষকে নিয়ে। এই যে দেখবেন আজকে সে পারুল খালাকে একটা কানের দুল দিয়েছে গোল্ডের, 2-3 বার পারুল খালাকে নিয়ে বদনাম করতে বসে যাবে ঘরে দিয়ে, পারুল খালাকে গোল্ডের জিনিস দিলাম, পারুল খালা এটা করলো না, অনেক দুঃখ পাইলাম, এভাবে করবে। এটা হচ্ছে তিশার অবস্থা, দিবে আবার খোটাও দিবে। এ হচ্ছে তিশা, ভয়ানক রকমের একটা বিষ। ওর বিষ থেকে কিন্তু বাঁচার উপায় অনেক কম আছে।
ঠিক আছে, এই জন্য তার সাথে মেশাই মানে চলে যাওয়া উচিত, মেশাটাই বাদ দিয়ে দেওয়া উচিত। তো তিশা যে সবসময় বলে রোস্টারদেরকে ছেড়ে দিলাম আল্লাহর উপরে, আল্লাহ বিচার করবে, এই করবে সেই করবে, তা আমি একটু তিশাকে বলতে চাই, আপনি কি আদৌ জানেন আপনি যে আপনার নিজের পরিবারের মানুষদেরকে ছাড়েন না, আপনি যে আপনার নিজের পরিবারের মানুষদেরকে এইভাবে করে রোস্টিং করেন, আপনি আপনার নিজের জন্মের পেটের ভাইকে পর্যন্ত রোস্টিং করতে ছাড়েন না, আপনি পাবলিক প্লেসে আপনার নিজের আপন ভাই বোনদেরকে ছোটো করছেন রোস্টিং ভিডিও করে, নিজের পাড়া প্রতিবেশীদেরকে ছোটো করছেন, আপনার কি একটা বার মনে হয় না এটা আল্লাহর তরফ থেকে আপনার একটা বিচার, যে আপনি যেহেতু আপনার পরিবারের মানুষদেরকে রোস্টিং করছেন, পরিবারের মানুষদের মুখও বন্ধ করে রেখেছেন, কেউ কিছু বলতে পারবেন না, কারণ হচ্ছে সবাইকে একটা ইউটিউব নামক একটা আলাদিনের চেরাক খুলে দিয়েছেন, ভয় দেখান কিছু বললেই খুলে দিব, আর আপনি মন মতো খালি খোলা ময়দানে সবার নামে রোস্টিং ভিডিও করে যান। এটা তো আপনার জন্য একটা বিচার হতে পারে যে অন্য রোস্টাররা শুধু আপনাকে নিয়ে ভিডিও দেয়, আপনার বিচার কে জানে, হতেও তো পারে। একটাবার কিন্তু ঘিরে দেখবেন, আল্লাহ কিন্তু খালি আপনার একার জন্য নয়, আল্লাহ সবার জন্য, আল্লাহ সবাইকে সৃষ্টি করেছে, আল্লাহর মায়া মহব্বত সবার জন্যই আছে। সো আপনি যে কাজটা করবেন আপনাকে রিটার্ন কিন্তু সেই কাজটা পেতেও হবে। আচ্ছা দর্শক, আমরা একটা অনুরোধ থাকলো তিশার কাছে, আমি তিশার কাছে একটা অনুরোধ করতে চাই, একদম হাত জোর করে অনুরোধ। এই যে আপনার যে এত ক্ষমতা দেখান, এত দাপট দেখান, সবাইকে নিয়ে রোস্টিং ভিডিও করেন, আচ্ছা ভাই, আপনার তো ইউটিউব জগতে সবচেয়ে চরম ক্ষতি করেছে ফাতেহা নাজনীন। ফাতেহা নাজনীন আপনার মেয়ের জন্ম পরিচয় ফাঁস করে দিয়েছে যে সে আপনার মেয়ে না। তানজিলার জন্ম পরিচয় আজকে এত কথা উঠে, সে তো তার শ্বশুরবাড়িতে গিয়েছে একটা পিতাহীন একটা মেয়ে হিসেবে, তার তো শ্বশুরবাড়িতে একটা মানিজ্যতা লাগার কথা যে আমার তো পিতা নাই, আমি তো পিতাহীন, আমার জন্ম পরিচয়ের প্রশ্নবোধক একটা চিহ্ন আছে। কেউ যদি তানজিলকে প্রশ্ন করে আমার পিতাকে, সে তো বাপ্পির নাম বলতে পারবেন না, কারণ বাপ্পি তো তার পিতা না, বাপ্পি তার পিতা না, তানজিলার পিতা অন্য কেউ। আপনি তাকে পেটে ধরেছেন ঠিকই, বাট সেটা অন্য কারোর সাথে। সো এই কথা বলতে কিন্তু অনেক নোংরার দিকে চলে যায়। এই জিনিসটা ইউটিউবে সর্বপ্রথম কে ফাঁস করেছে? আপনার ননদ ফাতেহা নাজনীন। তার মানে আপনার ননদের উপর তো আপনার অনেক ক্ষিপ্ততা থাকার কথা, জেদ থাকার কথা এটা ফাঁস করে দেওয়ার জন্য। সো একটু বসে পড়ুন না একটা বালিশ নিয়ে, বালিশ ম্যাডামের মতো, ফাতেহা নাজনীনকে একটা রোস্টিং ভিডিও করার জন্য করুন। আপনি যেভাবে করে খুকি নিয়ে কালকে একটা খুকিকে নিয়ে এত রোস্টিং করলেন, একটু ফাতেহা নাজনীনকে নিয়ে রোস্টিং করেন না, দেখি আপনার কয়টা হেয়ার আছে শরীরের মধ্যে। সাহস থাকলে করুন, যদি আপনার বুকে পাটা থাকে একটা রোস্টিং ভিডিও করেন না আপনি আপনার ননদকে নিয়ে, ফাতেহা নাজনীনকে নিয়ে। দর্শক, আমি কি ভুল বললাম? তিশা যদি সবাইকে নিয়ে রোস্টিং ভিডিও করতে পারে, ফাতেহা নাজনীনকে নিয়ে কোনো করতে পারবে না? কি ভয় পান? ফাতেহা নাজনীনকে কি ওকে নিয়ে একটা রোস্টিং ভিডিও করলে মনে আপনার সব চুল পড়ে যাবে, তাই না? ভয় পাচ্ছেন মনে একটু। আমি জানি তিশার বুক ধরফর করছে, পালপিটেশন হচ্ছে, ভয়তে এখন কলিজে বের হয়ে যাচ্ছে। কারণ ওই যে তিশা যে জিনিসের ভয় দেখায় সবাইকে নিয়ে রোস্টিং ভিডিও করে, ঠিক সেই জিনিসের ভয়টা তো তিশার মনেও আছে। কারণ তিশাকে তো আবার এই চ্যানেলটা খুলে দিয়েছে সুদূর মালয়েশিয়ান রানী ফাতেহা নাজনীন। সো তিশা ভালো মতো জানে আমি যদি ওকে হাত দেই, ওকে নিয়ে রোস্টিং ভিডিও দেই, তাহলে তো বাপ্পি তো আমার ঘরেই থাকে, তাহলে আমার চ্যানেলের 12টা আবার আমার বাপ্পি বাজিয়ে দিবে। ঠিক আছে? সো তিশার বুকের পাটা কেন, বুকের মধ্যে কোনো সাহসের শটাও নাই যে ফাতেহাকে নিয়ে একটা কথা বলবে, এই সাহস তার নাই। কিন্তু ফাতেহা কিন্তু আবার সেখানে মহারানীর মতো যা মন চায় বলতে পারবে, কারণ তার কোনো দায় ঠেকা নেই, কারণ এখানে সে সবার আগে এসেছে। সে তিশাকে নিয়ে রোস্টিং ভিডিও করলে তিশার বলার কিছু থাকবে না। ঠিক আছে? সো বুঝবেন দর্শক, এখানে কে কোথায় কার কাছে কেন জিম্মি হয়ে আছে। সো তিশা কিন্তু কোনো না কোনোভাবে ফাতেহার কাছে জিম্মি। সো তিশা যে এত দাপট দেখায়, পারলে ভাই করেন না একটা আপনার ননদ কিনে দুটো রোস্টিং ভিডিও, দেখি আপনার সাহস কত, বুকে পাটা কত, কলিচা কত বড়, দেখিয়ে দিন। পারবেন না, ওই মুরুটুকু আপনার নেই। ওই যে ফাতেহাকে নিয়ে একটা টু শব্দ করলে আপনার শরীরের যত জায়গায় যত হেয়ার আছে সব টেনে 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 আপনার জামাই রাতে তুলে দিবে। প্লাকিং করে যেটাকে বলা হয়, ওই মানুষ তো ব্রু প্লাক করে, চুল কাটে, আপনার অন্যান্য সমস্ত হেয়ার বাপ্পি ভাজার একটা একটা করে পুটুস পুটুস করে টেনে টেনে উঠাবে। দেখবেন উঠাবে আর উ করে চিল্লাবেন। জীবনে খালি পেয়েছেন কয়েকটা অসহায় মানুষ, গরিব মানুষ, দুস্থ মানুষ, যারা টাকার কাছে এখন অসহায়। এই যে খুকি, এই যে শারমিন, ঠিক আছে, দুই শারমিনের কথা বলছি, এই সমস্ত কিছু অসহায় মানুষ পেয়েছে, সারাক্ষণ খেলে ওদেরকে ভয় দেখাতে থাকে যে এই চ্যানেল উড়িয়ে দেবে, কিছু বলতে পারবি না। যেমন খুকি, সে অনেক গরিব, সে অসহায় হিসেবে থাকে, তার জামাই কিছু করে না, তার টাকার অনেক প্রয়োজন, এই 20,000 টাকা তার কাছে অনেক বেশি। এখন তিশা যদি খুকি চ্যানেলের মনিটাইজেশন অফ করে দেয়, খুকি চলবে কীভাবে? এভাবে ভয় দেখিয়ে তার একটা ক্ষতি করার চেষ্টা করে। কিন্তু খুকির আজকে যা দেখলাম, তার এই টাকা দরকার নেই, সে দরকার না খেয়ে থাকবে, কিন্তু সে মুখ খুলেছে কারণ সে আর সহ্য করতে পারছে না। মানুষের কতক্ষণ ধৈর্য থাকে? আর আসলে এটা উচিত। আমিও খুকিকে বলবো, ভাই কারো বান্দি হয়ে থাকেন না। খুকি নিজেও বলেছে
তিশা তাকে বান্দি মনে করে যে খালি কাজ করতে হবে। কেন ভাই, বান্দি মনে করার কিছু নেই। আপনার যদি মনে ভয় থাকে মুখ খুলে আমার চ্যানেল নিয়ে যাবে, সো চ্যানেল আজকে অফ করে দিন, আপনি নিজের হাতে অফ করে দিন এবং নতুন একটা চ্যানেল খুলুন। ইউটিউবে অসংখ্য ভিডিও আছে, দেখুন হাউ টু ক্রিয়েট আ চ্যানেল, বাংলাতেও আছে। সেভাবে দেখে দেখে একটা চ্যানেল খুলুন, খোলার পর নিজের হাতে সব কিছু রাখুন। 10 দিন থেকে 15 দিনের মধ্যে আপনার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, সবাই দেখবে আপনার ভিডিও। বাট তিশার গোলামি করেন না, বান্দামি করেন না, অনেক ভালো থাকবেন। তারপর দেখেন দর্শক, আমি কালকে ভিডিওতে আমার বলেছিলাম যে খুকিকে কিন্তু বিয়ের আগের দিন দাওয়াত দেওয়া হয়েছিল। এই যে কেন দাওয়াত দেওয়া হয়েছিল আগের দিন, কারণ তিশাদের একটা হিংসা যে খুকিকে আগে দাওয়াত দিব, এসে ভিডিও করবে, ভিউ কামাবে, ডলার কামাবে। না ভাই, একে তো আপনারা চ্যানেল খুলে দিয়েছেন, এখন খুকি যদি দুটো ভিডিওতে দিয়ে ভিউ কামায়, টাকা নেয়, আপনাদের অনেক হিংসা হয়ে যায়। কেন ভাই, আপনারা এত টাকা পান, আপনাদের তাও পেট ভরে না? মানে মানুষ ইনকাম করলে আপনাদের এত হিংসা লাগে? মানে তিশারা প্রচণ্ড হিংসা করে, এর জন্য খুকিকে আগের দিন ঠেলামের একটা দাওয়াত দিয়েছে, এই আসতে পারলে আসবেন, না আসতে পারলেও কোনো সমস্যা নাই। আসলে এভাবে তোকে দাওয়াত দেয় না, তাও বিয়ের আগের দিন। তো বিয়ের দিন তারা গিয়েছিল, কোনো আপ্যায়নও করেনি, যাতে করে তারা রাতে চলে যায়। আমি গতকালকে কথাগুলো বলেছিলাম, এগুলো তাদের একটা প্ল্যান ছিল, তো খুকিরা চলেও গেছে। সেটা তো সেরকম দাওয়াত দেওয়া বলে না, তারা ঘরের আপন মানুষ, তারা শুরু থেকে বিয়েতে থাকবে, বাট তারা আলাদা করে রেখেছে। সেইভাবে করে তো একটা মানুষের মনে দুঃখ দেওয়া হয় প্রতিনিয়ত। খুকি যদি ভিডিওতে ভিউ কামায়, ডলার ইনকাম করে, এটা তিশার অনেক হিংসা হয়ে যায়। তিশার কথা, সে খালি একাই ইনকাম করবে। গ্রামের বাড়িতে গেলে খুকি যদি তাদেরকে নিয়ে একটু ভিডিও দেয়, ভিউ হবে, এই জন্য খুকিদের ক্যামেরার সামনে সে আসবে না, যেন ভিডিও করতে না পারে। কিন্তু সে আবার ঠিকই খুকিকে নিয়ে ভিডিও দিবে, বদনাম করবে, কারণ রোস্টিং করলে অনেক ভিউ হয়। খুকি নিজেও বলেছে, তাকে নিয়ে যদি তিশা ভিডিও দেয় তাহলে অনেক ভিউ হয়। প্রমাণ কালকের ভিডিওটাই দেখবেন, তিশার গতকালকের ভিডিও খুকিকে নিয়ে যেটা দিয়েছে সেটা 1 লক্ষ প্লাস ভিউ হয়েছে। তার মানে বুঝতেই পারছেন, কুকি কিন্তু তাদের জন্য একটা ভাইরাল টপিক। কুকিকে নিয়ে বদনাম করলেও তাদের ভিউ হয়। সো কুকিকে তো তারা এই কারণে ব্যবহার করবে। কিন্তু এভাবে করে একটা মানুষের মান ইজ্জত নষ্ট করে তাকে একটা ডিপ্রেশনে ফালিয়ে দেওয়া হচ্ছে, একটা হতাশার মধ্যে ফালিয়ে দেওয়া হচ্ছে, একটা মানুষের জীবন নিয়ে তারা ছিনিমিনি খেলছে। এটা কোন ধরনের মানুষ ভাই এরা? আমার তো মাথাতে আসে না দর্শক। তারপর এত কিছু করে যখন একটা মানুষকে তারা দুঃখ দিবে, এরপর যদি ওই মানুষটা আলাদা হয়ে যায় তাদের কথার প্রেক্ষিতেই, তাদের ভয়তেই, যে আমি তাদের সামনে গেলে আমাকে অপমান করবে, আমাকে খোঁটা দিবে, আমাকে খারাপ কথা শোনাবে, এই সমস্ত কথার ভয়তে যদি ওই মানুষটা এখন আলাদা আলাদা থাকে, একা একা থাকে, সেটাও দোষ হয়ে যায়। কেন আলাদা থাকছে, একা থাকছে, কোনো সেবা যত্ন করে না, হাত পা চাপে না, কেন ভাই? এত ঠেকে গেছে একটা মানুষ, এত দোষ এত একটা মানুষের। আরে ভাই, আপনাদের চোখে তো সবাই খারাপ, একবার এর দোষ, একবার ওর দোষ, একবার ওর দোষ। কয়দিন আগে দেখলাম একটা কাজের লোক আপনাদের বাড়ির, সালমানের মা, তাকে নিয়েও রোস্টিং ভিডিও করছেন। কোন মানুষটা ভাই আপনাদের চোখে ভালো, একটু বলবেন কোন মানুষটা ভালো? একটা সামান্য ঘরের কাজের লোক যে কাজ করে তার দিন চালায়, তাকে নিয়েও আপনারা রোস্টিং ভিডিও করতে ছাড় দেন নাই। তাহলে কোন মানুষটা আপনার চোখে ভালো? খালি 3 বোন আপনারা আজকে টাকার গরমের জন্য এই ভালো দেখাচ্ছেন। আমি একটা কথা বলি দর্শক, আমি যত কথা বলি, যখন গ্যারান্টি দিয়ে বলি, বুঝবেন কোন জায়গা থেকে বলি, আমি মনের ভিতর থেকে বলছি। আলী বানাত, এ নামটা অনেকে শুনেছেন। আমি তিশাকে বলছি, কষ্ট করে ইউটিউবে সার্চ দিবেন আলী বানাত, ওর লাইফটা একটু ভালো করে দেখবেন। কি ছিল না তার? সামান্য পায়ের জুতাও $1,00,000 দিয়ে কিনে পড়তো। কি ছিল না তার লাইফে? সব কিছু ছিল, একটা যুবক ছেলে ছিল, চেহারা থেকে শুরু করে টাকা পয়সা সব ছিল। কিন্তু যখন আল্লাহর গজব তার লাইফে নেমে আসলো, তাকে একটা কঠিন রোগ দিল, কি করবে সে আর? তখন আর তার করার কিছুই নেই। এত কোটি কোটি হাজার কোটি টাকা তার আছে, কোনো টাকা তাকে সুস্থ করতে পারলো না। সে খালি দুনিয়াতে যাওয়ার আগে বলে গেল একটা কথাই, টাকা দিয়ে জীবন চলে না। কি হবে? সে তার লাইফে যত টাকা কামিয়েছে, পরবর্তী সে ইসলামে গ্রহণ করে সমস্ত টাকা গরিব বাচ্চা মানুষদের প্রতি দান করে দিয়ে চলে গেছে, সবাইকে দান করে দিয়ে গেছে। কারণ এই টাকা তার জীবনে সুখ আনতে পারেনি, তাকে বাঁচিয়ে রাখতে পারেনি এই টাকা। সে টাকার পিছনে জীবনে যত ছুটেছে, কিচ্ছু সে তার লাইফে পায়নি। কিন্তু শেষ সময় সে বুঝতে পেরেছে সে আসলে ভুল জিনিসের পিছনে ছুটেছিল, এজন্য সে তার সমস্ত টাকা দান করে দিয়েছে। যদি আজকে টাকা এত কিছু করতে পারতো, তাহলে তার এই রোগটাকে মুক্ত করতে পারতো। তার রোগটাকে কিন্তু সে হাজার কোটি টাকা দিয়েও ঠিক করতে পারেনি, ওই রোগে সে কিন্তু মারা গিয়েছে। আমি আপনাদেরকে বলি যে টাকার জন্য এত দেমাগ দেখাচ্ছেন, এত অহংকার দেখাচ্ছেন, মনে রাখবেন যদি আল্লাহ চায় এই টাকা দিয়েও কিন্তু আপনি আপনার জীবন ঠিক করতে পারবেন না। সো এই যে মানুষকে মনে দুঃখ দিয়ে, কষ্ট দিয়ে যে কথা বলছেন, একটা মানুষ যে দুঃখ পেয়ে আড়ালে বসে কান্না করছে, বা আপনি যে অভিনয় করে কান্না করে মানুষকে নিয়ে ছোট করছেন, তুচ্ছ তাচ্ছিল্য করছেন, শুধুমাত্র কেন? আজকের দিনটা আপনার, আজকে আপনার হাতে টাকা আছে, আজকে আল্লাহ আপনাকে রিজিক দিচ্ছে, এই অহংকারের চোটে আপনি যে একটা মানুষকে এভাবে করে দুর্নাম করছেন পুরো দুনিয়ার চোখে, মনে রাখবেন এই টাকা একদিন থাকবে, কিন্তু আপনি কিন্তু নাও থাকতে পারেন। ভালো মতো মাথায় রাখবেন, আল্লাহ কিন্তু সব কিছু করতে পারে। আজকে সকালের বাদশা আজকে বিকেলে কিন্তু ফকির হয়ে যেতে পারে। উপরে আল্লাহর কিন্তু ক্ষমতা আছে, সাবধান হয়ে যান।
খালি এতটুকু বলে দিলাম। সো দর্শক, আমার আজকের ভিডিও পর্যন্তই, শুধু এতটুকুই বলবো, খুকিকে শেষ একটা মেসেজ দিয়ে, কারো গোলামি করার থেকে সেই চ্যানেলটা ছুঁড়ে ফেলে দেওয়া ভালো। নিজের থেকে চ্যানেল খুলে আলাদাভাবে পাসওয়ার্ড সংরক্ষণ করে নিজের মতো করে আলাদা ব্যাংকিং সিস্টেম দিয়ে ইউটিউব চালানো ভালো। তাহলে কারো বান্দামি করা লাগবে না, নিজের মতো করে স্বাধীনভাবে চলা যাবে, স্বাধীনভাবে মাথা তুলে ভিডিও দেওয়া যাবে, তাদের মতো মন যা চায় সেগুলো বলা যাবে। সো এভাবে করে কারো গোলামি করে মুখ চুপ রেখে ভিডিও দেওয়ার থেকে না দেওয়া ভালো। সো কাইন্ডলি ইউটিউবের ভিডিও দেখে নতুন একটা চ্যানেল খোলার ব্যবস্থা করুন, আর সেই চ্যানেলটা তিশার মুখে থুতু দিয়ে ফেলে দিয়ে আসুন। সো যাই হোক দর্শক, এই ছিল আমার আজকের ভিডিও। আজ আর বিষয়টা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।